ও আমি নিজে নিজের সামাল দিতে পারি না। আমার পিটি মাম্মিরে গাঁও থেকে বার করিয়া দিলাইছেন, আমি শুনিয়া বর্তমান অবস্থায় অনেক দুঃখ প্রকাশ করতেছি। আমি পিটি মাম্মির একটা জিনিস কইতাম চাই, পিটি মাম্মি তোমার লগে আমিনুল পিকেটি সবসময় রেডি আছে, তুমি আমার বাড়িতে আইতে পারো, কোনো প্রবলেম নাই। যে কোনো সময় তুমি আমার বাড়িতে আমার খালি একটা ফোন মারিও, আমি ডাইরেক্ট হুজাইছে ফ্লাইট ফ্লাইট কই নিবাই তারে ফ্লাইট ফ্লাইট ফাটাইমু। আর আমার খাস করিয়া আমার ও পিটি মাম্মির গাঁও থেকে বার করিয়া দিলাইছেন, আমি ওখানে শুনতে পারি আর ভবিষ্যতে এখান থেকে বার করিয়া দিবা কিছু বুঝা যান না। তো পিটি মাম্মি তোমার গাঁও থেকে বার করিয়া দিলাইছেন, তুমি 1% ডোন্ট ডিস্টার্ব এনিবডি, ইউ আর নট টেনশন, তুমি তাই টেনশন করিও না। ও আরু সারে লইয়া সুজল্য লইয়া আর পিটি পাপ্পারে লইয়া তুমি দেন আমার বাড়ি আইতে পারো বা ফ্যাশন আড্ডা তো আইতে পারো। পিটি মাম্মি ফ্যাশন আড্ডা তো পাঞ্জাবি আইছে, দেখাইনি ফাটাফাটি পাঞ্জাবি আইছে, ও এখন লইয়া আইছে আমিনুল পিকেটি। আর পাঞ্জাবি লইয়া আইও আমি শুনি পিটি মাম্মি তোমার বুঝিন সমাজ থেকে বার করিয়া দিলেছেন। পিটি মাম্মি পিটি পাপ্পা আরু শাহ সুজল সব লইয়া তুমি আমার বাড়িতে আইতে, আমার বাড়িতে নাই যত আমার ফ্যাশন আড্ডা আইতে পারো, কোনো প্রবলেম নাই, কেন রবিবার খাইবার জায়গা আমি দিব। থ্যাংক ইউ পিটি মাম্মি, তুমি তোমার বার করিয়া দিলেছেন, বিশ্বাস করো বড় দুঃখ লাগে আমার।